নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লগস। অনেকদিন পরে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আর প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে একটা ডায়মন্ড হারবারে একটা মোমোর দোকানে যাব। আমার এক কাছের দাদা, তার নিজের মোমোর দোকান সে ওপেন করেছে, আজকে তার ওপেনিং। তো চলো ওইখানে গিয়ে একটু ব্লগ করবো, আর কী কী মোমো পাওয়া যায়, কত কী দাম, বিস্তারিত তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমার কী বলবো, ইন্টার্নশিপ চলছে, কলেজের ট্রেনিং চলছে, সেই জন্য আমি নিয়ত ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এবার আমার ইন্টার্নশিপ প্রায় শেষের দিকে। এবার প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো। অবশ্যই তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলে এসেছি শিবালয়ের সামনে মেডিকেল মোমোওয়ালাতে। আর এই হচ্ছে মেডিকেল মোমোওয়ালার অনার। তো এই দাদার কাছ থেকে জেনে নেবো কী বৃত্তান্ত এই দোকানটা সম্পর্কে, ঠিক আছে? তো আমি দাদার কাছ থেকে জেনে নেবো মেডিকেল মোমোওয়ালা নামটা রাখার কারণটা কি। তো দাদা তুমি বলো। আচ্ছা, প্রথমত আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। প্রথমত মেডিকেল মোমো রাখার কারণ হচ্ছে, ফার্স্ট অফ অল আমি একটা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে এই মোমেন্টে বিলং করি। তো আমি 3 and 4 ইয়ার্স মতো আমি আউট অফ কলকাতা ছিলাম, বাইরে থাকতাম মেডিকেলে। অ্যাকচুয়ালি আই এম এ নার্স বাই প্রফেশন। আচ্ছা, তো সেই কারণে আমি যেহেতু একটা মেডিকেল প্রফেশনের সাথে আছি, তো একটা ইউনিকনেস দরকার নামের। অবশ্যই। তো ওই জন্যে মেডিকেল মোমোওয়ালা, এটাই হচ্ছে আমার কনসেপ্ট। বাঙালির এত খাবার থাকতে তুমি মোমোটাকে কেন বেছে নিলে? তো প্রথমত মোমোটা হচ্ছে এখন মুখরোচক খাবার, সবাই পছন্দ করে। আর আমার ছোট্ট প্রয়াস যে ডায়মন্ড হারবারের মধ্যে সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ম্যাটার করে। তো বেস্ট কোয়ালিটির মোমোটা আমার দেওয়া, এটাই হচ্ছে আমার টার্গেট। এই কারণে আমি মোমোটা চয়েস। আচ্ছা। তো দাদা তোমার এখানে কী কী আইটেম আছে আর তার প্রাইসগুলো যদি একটু বলো। আচ্ছা, প্রথম হচ্ছে আমার যেটা মেন সেলিং আইটেম, ওটা হচ্ছে চিকেন মোমো, স্পেসিক্যালি যার নাম হচ্ছে দার্জিলিং মোমো। এটা আমি 50 রুপিস 6 পিস উইথ দার্জিলিং অথেন্টিক চিনি দিয়ে বানানো চাটনি, মেয়োনিজ আর উইথ স্যুপ। আর সেকেন্ড অপশান হচ্ছে গন্ধরাজ মোমো, যেটা আমি 60 টাকা প্রাইস রেখেছি উইথ সেম ইনগ্রেডিয়েন্টস। আর থার্ড প্রাইস হচ্ছে আমার চিজ চিকেন মোমো, যার প্রাইসটা একটু বেশি, 65 রুপিস। আচ্ছা, আর কোয়ান্টিটি কটা করে থাকছে? কোয়ান্টিটি চিকেন মোমোতে থাকছে, দার্জিলিং মোমোতে থাকছে 6 পিস, গন্ধরাজতে 5 পিস, আর চিজ চিকেনে 5 পিস। দাদা সাজিয়ে দিয়েছে, একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে এসে দেখাতে। এটা হচ্ছে গন্ধরাজ মোমো, ঠিক আছে? গন্ধরাজ মোমো দাদা বলছে সবুজ কালার হয়নি, বাট ভেতরের ফ্লেভারটা কিন্তু গন্ধরাজের। এটা হচ্ছে চিকেন মোমো নর্মাল দার্জিলিংয়ের, যেটা দার্জিলিং চিকেন মোমো। আর এটা হচ্ছে চিজ মোমো, ঠিক আছে? তোমরা দাদা বললো কি কোয়ান্টিটি। আজকের প্রথম ওপেনিং, উনি নিজেকে ইমপ্রুভ করে এটাকে সবুজ কালার করবে আর এটাকে একটু সাইজে বাড়াবে, উনি সেটা বলেছে। তো এবার পালা টেস্ট করার। আর দেখতে পাচ্ছি আমি বুলেটের ওপর বসে আছি, বুলেট বাইকটাও কিন্তু ওই দাদারই, ঠিক আছে? তো চলো, আর স্যুপটা দেখাতে বলবো। দেখেছো কোয়ান্টিটি, দেখেছো মাংসের কোয়ান্টিটি কিন্তু ভর্তি, আর স্যুপটাও কিন্তু যথেষ্ট হেলদি বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো এবার শুরু করা যাক। তো প্রথমে গন্ধরাজ মোমোটা ট্রাই করবো। মিয়োনিস ও টমেটো সস মাখিয়ে নিয়েছি, খাওয়ার পালা। অসাধারণ। ভেতরের স্টাফটা দেখাতে বলবো, অসাধারণ ভেতরের স্টাফ, ঠিক আছে? সত্যি খুব ভালো লাগছে, ঠিক আছে? খাই, হ্যাঁ। অসাধারণ। মোমোর লেয়ারটা খুব সুন্দর স্ট্রিম হয়েছে, সত্যি অসাধারণ লাগছে। আর ভেতরের মাল মশলা খুবই সুন্দর, ঠিক আছে? একদম গন্ধরাজের ফ্লেভারটাও আছে যথেষ্ট। স্যুপটাকে তোমাদের সামনে একটু শেয়ার করবো। স্যুপটাও কিন্তু প্রপারলি একদম খুবই সুন্দর লাগছে, ঝালও না মিষ্টিও না। যেমন মোমো স্যুপ হয় তার থেকে একটু ভিন্ন রকম লাগছে, কিন্তু আমাদের খুব ভালো লাগবে আশা করি। এবার চিকেন মোমো, ঠিক আছে? যেটা দার্জিলিং মোমো দাদার নাম দিয়েছে, দার্জিলিং মোমো। তো চলো এটা তোমাদের সামনে খাই। চিকেনের স্টাফটা দেখো, কিছু বলার নেই, এত চিকেনের স্টাফ ঠাসা, ঠিক আছে? মোমোর লেয়ারটাও কিন্তু অনেক জায়গায় মোটা দেয়, এখানে কিন্তু একদম পাতলা, খুব ভালো লাগছে, ঠিক আছে? যারা ডায়মন্ড হারবারে আসো তারা একদিন অবশ্যই আসো শিবালয় মন্দিরের সামনে, ঠিক আছে? আশা করি সবারই খুব ভালো লাগবে।
স্যুপটাও কিন্তু যথেষ্ট হেভি হেভি, খুব ভালো, খুব হেলদি এবং খুব পুষ্টিকর বলে মনে হবে। লাস্ট যে মোমোটা সেটা হচ্ছে চিজ মোমো, ঠিক আছে, শুধু চিজ মোমো। তো দেখা যাক কেমন। অসাধারণ, এটা কিন্তু অসাধারণ। কি চিকেনের স্টাফটা দেখো, প্রত্যেকটা মোমোতে কিন্তু চিকেনের স্টাফ ঠাস। আমি কিন্তু এটা বারবার বলার চেষ্টা করি, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। এই চিকেন চিজ মোমোটা কিন্তু সত্যি খুব সুন্দর, অসাধারণ। এক ঘর, প্রত্যেকটা মোমো এক ঘর, খুব সুন্দর। সিবো কোয়ান্টিটি দেখতে পাচ্ছ কীরকম, খুব ভালো। তো সবাইকে শুভ নববর্ষের আরেকবার শুভেচ্ছা, ভালোবাসা। আর যেহেতু আমার এটা নতুন দোকান, আমি আশা করব সবাই আসবে, জিনিসগুলো ট্রাই করবে, আমাকে অনেস্ট রিভিউ দেবে। আর সবাইকে আমন্ত্রণ জানানো থাকলো। আর লাস্টে অন্তরিক্ষ ব্লগসকে সাবস্ক্রাইব করে দাও সবাই। থ্যাংক ইউ। মোমোটা খেলাম আর সত্যিকার বলতে প্রত্যেকটা মোমো খুব ভালো লেগেছে। এবং বাইরের যে এটা থাকে না, কভারটা যেটা থাকে ময়দার বা আটার, সেটা কিন্তু মানে একদম অনেক জায়গায় মোমো খেয়েছি ভেঙে যাচ্ছে, এখানে কিন্তু সেটা নয়, একদম খুব প্রপার সিদ্ধ হয়েছে, প্রপার স্টিম হয়েছে যেটাকে বলা চলে। বাইরের যে কভারটা থাকে সেটা কিন্তু মোমোর ভাঙেনি। তো আমি বলবো যারা ডায়মন্ড হারবারে থাকো তারা অবশ্যই একবার আসো, এসে এখানে টেস্ট করতে পারো।